আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আজ আপনি আমাকে কোন গল্পটি বলবেন চাচা? ইনশাআল্লাহ আমি আপনাকে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গল্পটি বলবো। মাশাল্লাহ, এটি অসাধারণ। দয়া করে আমাকে গল্পটি বলুন চাচা। হ্যাঁ বাবা, আমি এখন শুরু করছি। ৬৬৭ খ্রিস্টাব্দে হয় এবং তিনি ৬২৩ খ্রিস্টাব্দে হিজরি আবু হালা ইবন জুরহ নামে এক ব্যবসায়ীর সাথে বিয়ে করেন। তাদের ২ পুত্র ছিল, হিন্দ এবং হালা। তার স্বামী বেশি দিন বাঁচেননি এবং তিনি তাদের পুত্রদের জন্মের পর মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি আরেক ব্যবসায়ী হাতিক ইবন আইদের সাথে বিয়ে করেন। তাদের একটি কন্যা ছিল, যার নাম রাখা হয়েছিল হিন্দ। কিন্তু এই বিয়েটিও বেশিদিন স্থায়ী হয়নি, কারণ তার দ্বিতীয় স্বামীও শীঘ্রই মারা যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার স্বামীদের সম্পদও উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তিনি তার সম্পদ দিয়ে ভালো কাজ করতেন এবং তিনি শুধু বুদ্ধিমানই ছিলেন না, ব্যবসা পরিচালনায়ও খুব দক্ষ ছিলেন। খাদিজা তাদের পরিবারের ব্যবসা নিজেই পরিচালনা করতে শুরু করেন। তিনি পণ্য কিনতেন এবং ইয়েমেন ও সিরিয়ার ব্যবসায়ীদের সাথে ব্যবসা করতেন। যেহেতু তিনি একজন মহিলা ছিলেন, তাই তিনি এই দূরবর্তী স্থানে ভ্রমণ করতে পারতেন না, তাই তিনি এই কাজের জন্য লোক নিয়োগ করতেন। দূরবর্তী দেশগুলো থেকে লোকেরা মক্কায় হয়ে ইয়েমেনে যেত এবং অনেকেই খাবার ও বিশ্রামের জন্য মক্কায় বিশ্রাম নিত করতে সিদ্ধান্ত নেন। তিনি তার বাড়িতে গেলেন এবং নিজের পরিচয় দিলেন এবং বললেন, আমার ভাতিজার নাম অলামিন। মক্কায় সবাই তাকে এ নামে ডাকে। সে একটি চাকরির খোঁজ চড়ছে। আমি শুনেছি আপনি আপনার কারাভানে একজনকে নিয়োগ করছেন। আপনি যদি তাকে নিয়োগ করেন তাহলে দারুণ হবে। খাদিজা আবু তালিবকে জানতেন এবং তিনি যুবক নবীর সম্পর্কে ভালো কিছুই শুনেছিলেন। আমি তোমার ভাতিজার কথা শুনেছি, আমি তাকে নিয়োগ দিতে খুশি হব। তাকে বলো আগামীকাল আমার সাথে এসে দেখা করুক। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করেন এবং তিনি তৎক্ষণাৎ তাকে নিয়োগ দেন। তিনি তাকে সিরিয়ার ব্যবসা কারাভানের দায়িত্ব দেন। নবী তার জন্য কাজ করতে পেরে খুব খুশি ছিলেন। তিনি মাত্র ২৫ বছর বয়সী এবং পূর্ণ শক্তিতে ছিলেন। তিনি তার মালিকের জন্য ভালো ব্যবসা করার আত্মবিশ্বাসী ছিলেন। এটি নবীর জন্য সিরিয়া যাত্রার প্রথমবার নয়। তিনি একবার তার চাচা আবু তালিবের সাথে সেখানে গিয়েছিলেন, যখন তার বয়স মাত্র ১২ বছর ছিল, তার চাচার পণ্য বিক্রির জন্য। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ছিল। তাকে পুরো দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি জানতেন যে তাকে পণ্যের যত্ন নিতে হবে এবং ভালো মুনাফা করার তার দক্ষতা ব্যবহার করতে হবে। খাদিজা জানতেন যে নবী যুবক এবং কিছুটা অভিজ্ঞতার কারণে লোকেরা তার সুবিধা নিতে পারে। তাকে সাহায্য করার জন্য তিনি তার বিশ্বস্ত দাস মায়সারাকে তার সাথে পাঠান। মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করতে কয়েকদিন সময় লেগেছিল এবং এটি সবচেয়ে শক্তিশালী পুরুষদেরও পরীক্ষা করেছিল। প্রথমে তারা মরুভূমির ভিতর দিয়ে তপ্ত সূর্যের নিচে হাঁটছিল। মরুভূমি পার হওয়ার পর তাদের এখন কয়েকদিনের জন্য বন দিয়ে যেতে হতো। অনেক দিন যাত্রার পর তারা অবশেষে সিরিয়ায় পৌঁছাল। সিরিয়ার বাজার মক্কার বাজারের চেয়ে অনেক বড় ছিল। সেখানে ব্যবসায়ীরা সখন পথে ছিলেন এবং নবীর শেষ সফরের পর স্থানটি অনেক পরিবর্তিত হয়েছিল। মায়েসারা শীঘ্রই একটি গাছের নিচে তাদের উটগুলোর জন্য একটা স্থান খুঁজে পেল। তারা তাদের উট বাঁধল, তাদের পণ্য আনপ্যাক করল এবং প্রদর্শনের জন্য সাজিয়ে রাখল। শীঘ্রই তারা কৌতূহলী ব্যবসায়ীদের দ্বারা ঘিরে পড়ল, যারা দেখতে এসেছিল তারা কি বিক্রি করছে। নবী এবং মায়েসারা খুব দ্রুতই তাদের সমস্ত পণ্য বিক্রি করে ফেলল। নবী তার সমস্ত পণ্যের জন্য সেরা দাম নিয়ে দর কষাকষি করলেন।
যখন তাদের কাছে যথেষ্ট টাকা ছিল তখন নবী বাজারে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বাজারে বিক্রি হওয়া পণ্যের গুণমান দেখে মুগ্ধ হলেন। লোকেরা তুরস্ক, চীন, ভারত এবং অন্যান্য অনেক স্থানে থেকে তাদের পণ্য বিক্রি করতে এসেছিল। তিনি জানতেন যে এই পণ্যগুলি মক্কায় নিয়ে গেলে দারুণ দাম পাবে। নবী ব্যবসায়ীদের সাথে কথা বললেন এবং তারা বিক্রি করা পণ্যের জন্য দারুণ দাম পেল। তারা তাদের কারাভান পণ্য দিয়ে লোড করে সিরিয়া থেকে চলে যায়। তারা ভালো মুনাফা করেছে এবং তাদের কাছে অনেক পণ্য ছিল যা মক্কার বাজারে দারুণ মুনাফা পাবে। মক্কার লোকেরা পণ্য ভর্তি কারাভান দেখে অবাক হয়ে গেল। তারা জানতে চাইল যে সেই ব্যাগগুলিতে কি ছিল। নবী সমস্ত টাকা খাদিজার পণ্য বিক্রি করে যা তিনি সিরিয়া থেকে আনার সময় তৈরি করেছিলেন তা হস্তান্তর করলেন এবং তিনি সেখান থেকে আনা সমস্ত পণ্য হস্তান্তর করলেন। খাদিজা অবাক হলেন। নবী পূর্ববর্তী সকলের চেয়ে দ্বিগুণ মুনাফা করেছেন। তিনি অনেক পণ্যও নিয়ে এসেছেন। তিনি জানতেন যে এটি তার অসাধারণ চরিত্রের কারণে। যখন নবী চলে গেলেন তিনি মাইসারাকে ডেকে বললেন নবীর আচরণ কেমন ছিল। তিনি নবীর প্রশংসা করলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সৎ বা বিশ্বস্ত কাউকে দেখিনি। খাদিজা নবীকে অতিরিক্ত দায়িত্ব দিলেন এবং তিনি সেগুলি তার সন্তুষ্টির সাথে সম্পন্ন করলেন। দিন যতই যায় তিনি নবীর চরিত্রে আরও বেশি মুগ্ধ হন। মাশাআল্লাহ, এটি একটি দারুণ গল্প ছিল। আমি খুশি যে আপনি এটি পছন্দ করেছেন আমার ছেলে। আরও কোনো গল্প আছে চাচা? হ্যাঁ আমার ছেলে, আরও অনেক আকর্ষণীয় গল্প আছে। আমি পরে আপনাকে সেগুলি বলবো। এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। বিদায়। বিদায়।